আপনারা লুটপাট ছাড়া, পাচার ছাড়া দুর্নীতিতে 4বার চ্যাম্পিয়ন করছেন বাংলাদেশকে। আর আওয়ামী লীগের কথা বলাই বাহুল্য, পুরো দেশটা চিপড়া বানিয়ে তারা এখন পালিয়ে গেছে। স্বীকার করেন আপনারা কেন 7 জানুয়ারির আগে যে দামি নির্বাচনের কথা আমরা বলি, আপনারা তো দামি আন্দোলন করেছেন। আপনারা কিন্তু আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করেন না, কারণ আওয়ামী লীগ হচ্ছে অত্যাচারের একটা সিলিং। ওই সিলিং আর আপনারা পৌঁছাতে পারবেন না। এর চেয়ে দুর্বল হবেন, এর চেয়ে দুর্বল হয়ে কিন্তু পারবেন না। ফু দিয়ে উড়িয়ে দিবে বাংলাদেশের জনগণ। আমি কালকে বিএনপির বর্ষিয়ান নেতার সাথে একটা আলোচনায় ছিলাম। আমি তাদের কথা হতবাক হয়ে যাই যে তারা কি বলেন না, তারা কি ইতিহাস আমাদেরকে গেলাতে চান। তারা বলছেন যে আমরা 72 সংবিধান বিরোধিতা করি, এই জন্য আমরা নাকি স্বাধীনতা বিরোধী, আমরা নাকি বাংলাদেশের ইতিহাসকে স্বীকার করি না। অথচ তিনি নিজে 90-এর ছাত্র আন্দোলনের একজন অন্যতম গুরুত্বপূর্ণ ছাত্র নেতা ছিলেন। তা আমি তাকে জিজ্ঞেস করলাম যে ভাই, আপনারা যে 3 জোটের রূপরেখা দিলেন রাজনৈতিক দলগুলো, এই 3 জোটের রূপরেখাগুলো বাস্তবায়ন করো না কেন? এই রাজনৈতিক দলগুলো যারা অষ্টপ্রহর আমাদেরকে জ্ঞান দেয় যে আমরা রাজনীতি বুঝি না, তারা মহা রাজনীতি বুঝে, তারা এরশাদকে, যাকে আমাদের ছাত্র জনতা পতন ঘটিয়েছে, সেই এরশাদকে তারা শেষ দিন, মৃত্যুর শেষ দিন পর্যন্ত রাজনীতি করতে দিয়েছে। আমাদেরকে রাজনীতি শেখাতে আসবেন না। আপনারা 36 বছর ফেল করেছেন বলে 36 দিনের আন্দোলন সফল হয়েছে। দ্বিতীয় কথা বলবো যে 21শে ফেব্রুয়ারি আজকের এই, সুতরাং আমাদেরকে 36 বছর এই বর্ষিয়ান রাজনীতিবিদ এইসবের সবক দিবেন না দয়া করে। আমরা আপনাদেরকে রেসপেক্ট করি, কিন্তু সবক দিতে আসবেন না। এই ছাত্র নেতাদের আপনারা কেন ভয় পান আমরা বুঝতে পারি। আপনারা ভয় পান তার কারণ হচ্ছে তাদের সামনে আপনাদের অতীতের ভুলগুলো পরিষ্কার। জুলাই মাসে এখানে ভাইরাল ভিডিও আছে, দেখেন। রিকশাওয়ালা বলেছে যে আমি রিকশাওয়ালা, আমার ছেলেও কি রিকশাওয়ালা থাকবে নাকি? এখানে আমরা কোটা থাকতে দিব না। রিকশাওয়ালা আপনার চেয়ে বেশি কোটা বুঝে, এবং আপনারা খালি বুঝেন নির্বাচনী একমাত্র আন্দোলন। আর কোনো ইস্যু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। আপনারা লুটপাট ছাড়া, পাচার ছাড়া দুর্নীতিতে 4বার চ্যাম্পিয়ন করছেন বাংলাদেশকে। আর আওয়ামী লীগের কথা বলাই বাহুল্য, পুরো দেশটা চিপড়া বানিয়ে তারা এখন পালিয়ে গেছে। আপনারা পাচার ছাড়া, দুর্নীতি ছাড়া বাংলাদেশে কিছু উপহার দিতে পারেন নাই। সেটা আমাদের দেশের ছেলেরা, আমাদের দেশের তরুণরা কিভাবে, তারা কি করে তারা খাবে, তারা কি চাকরি করবে নাকি? ঠিক আছে, চাকরি সবার চাকরি করতে হবে না, তাহলে আপনি তাকে উদ্যোক্তার কোনো ইনসেন্টিভ দিবেন? কোনো ইনসেন্টিভ তারা দেন নাই আমাদের তরুণদেরকে, তাহলে তারা চাকরি আন্দোলন করবে না? আপনাদের নির্বাচনের পিছনে কি আপনাদের পিছনে দাঁড়াবে এবং তারপর আপনারা আবার ক্ষমতায় এসে আমাদের সাথে জুলুম করবেন? এই কারণে আপনাদের নির্বাচনের দাবিতে আন্দোলনে জনগণ সাড়া দেয় না। এই কারণে আপনারা 7 জানুয়ারিতে ফেল করছেন। স্বীকার করেন আপনারা কেন 7 জানুয়ারির আগে যে দামি নির্বাচনের কথা আমরা বলি, আপনারা তো দামি আন্দোলন করেছেন। আপনারা দামি আন্দোলন করেছেন যে স্যাংশন দিবে আমেরিকা, এবং সেই স্যাংশনের ইয়েতে এখানে আওয়ামী লীগ করে যাবে, তারপর সুষ্ঠু নির্বাচন হবে। এবং আপনারা পরে অভিযোগ করেছেন যে ঢাকা শহরের মানুষজনরা আমাদেরকে টিকিট খুলে দেয় না, আমাদের নেতাকর্মীরা দৌড় খাইছে, এবং ঢাকা শহরের মানুষের এত খারাপ যে তারা আসলে আমাদেরকে টিকিট খুলে দেয় না। দিবে না তো আপনাদেরকে টিকিট খুলে, কারণ আপনারা তো তার জন্য আন্দোলন করতেছেন না। তাহলে জুলাই মাসে অপরিচিত ছাত্ররা যখন রাস্তায় ডাকলো, মানুষদেরকে, জনগণকে ডাকলো, এই ছাত্ররা আসিফ 2 দিনের ছেলে, তাকে কেউ চিনতো? সে যখন ডাকলো যে ছাড়তে হবে ক্ষমতা, ঢাকায় এসে জনতা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কেন রাস্তায় নামছে? একটু পার্থক্যটা বোঝার চেষ্টা করেন। 36 বছরের বর্ষিয়ান রাজনীতিবিদ, একটু বোঝার চেষ্টা করেন পার্থক্য। এটাই হচ্ছে পার্থক্য। 36 বছর আর 36 দিনের পার্থক্য এখানে। এই 36 দিনকে অবজ্ঞা করে আপনারা রাজনীতি করবেন? আমাদেরকে আর মহড়া দেখায় না। ক্যাম্পাসে আপনাদের ছাত্র সংগঠনগুলো আজকে যে ধরনের সন্ত্রাস করতেছে, আপনারা একটা জিনিস মনে রাখবেন, এখানে আওয়ামী লীগের বিরুদ্ধে গণ অভ্যুত্থান ঘটার আগে ছাত্রলীগের বিরুদ্ধে ক্যাম্পাসে অভ্যুত্থান ঘটেছে। ছাত্রলীগকে আগে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছে। সেরকম পরিণতির দিকে আপনারা যাবেন না দয়া করে। আপনারা ছাত্র সমাজকে কোনো ধরনের হুমকার দিয়ে এখানে রাজনীতি করতে পারবেন না। আপনি ছাত্র দল হন, ছাত্র শিবির হন, অন্য যে হন, ছাত্র সমাজের গায়ে একটা ফুলের টোকা দিয়ে এখানে কোনো ধরনের রাজনীতি আপনি করতে পারবেন না, এটা পরিষ্কার। এর কোনো দোষ আছে। আপনারা কিন্তু আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করেন না, কারণ আওয়ামী লীগ হচ্ছে অত্যাচারের একটা সিলিং। ওই সিলিং আর আপনারা পৌঁছাতে পারবেন না। এর চেয়ে দুর্বল হবেন, এর চেয়ে দুর্বল হয়ে কিন্তু পারবেন না। ফু দিয়ে উড়িয়ে দিবে বাংলাদেশের জনগণ। সুতরাং যদি রাজনীতি করতে হয়, জনগণের অধীন থেকে রাজনীতি করেন। জনগণকে হুঁশিয়ার করবেন না, জনগণের অত্যাচার করবেন না, জনগণকে কোনো ধরনের, প্রতিদিন আপনারা চাঁদাবাজি করতেছেন, প্রতিদিন। এই প্রতিদিনের চাঁদাবাজি খবর জনগণের নাভিশ্বাস উঠতেছে।